মানুষের তো অস্থিরতা শেষ নেই। তো আজকে আবার অস্থির বাঙালির একটা পার্ট দেখবো। কিছু মানুষ আছে যারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গায় নিজেদের অস্থিরতাটাকে ফুটিয়ে তোলে, তাদেরকে নিজেদেরকে হাসির পাত্র বানায়। তো আজকে তাদেরকে দেখবো আর নিজেরা হাসবো, প্লাস তোমরাও হাসবে একদম। তো চলো বেশি দেরি না করে মজাটা নিয়ে আসি। এই শিপন বিজ্ঞান এটা টেকনিক। হ্যাঁ It's my turn now. ওই আপুটা অ্যাক্টিং করছে দেখেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ পুলিশের আগে আরে বাবুকে ধরে নিয়ে আসেন, ওই দিরাচ্ছে আমাকে দিরাচ্ছে। ওই ঘটনাটা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান বাংলাদেশের এই মর্মান্তিক দুর্যোগের মাঝেও ঘটে যাওয়া অস্থির বাঙালির কিছু হাস্যকর কর্মকাণ্ড, যা দেখে কখনো হাসবেন আবার কখনো বা মনের অজান্তেই চোখে পানি চলে আসবে। আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব, আমাদের কিছুই নাই। সব এই মারাত্মক বন্যা বাসায় নিয়ে গেছে, এগুলারে নিয়ে পানিতে সাঁতার কাটে কাটে আসছে। এছাড়া আরো দেখবেন ছাত্রলীগরা এবার রিক্সাওয়ালা হয়ে ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, যার নেতৃত্ব দিয়েছেন আতিক ভাই এবং সাদ্দাম আপু। ওইদিকে আবার দেশের এই মর্মান্তিক বন্যা পরিস্থিতির মাঝেও কিছু মানুষ ত্রাণ দেওয়ার নাম করে পিকনিক করতে যাচ্ছে, যার জন্য যারা সত্যিকারের সাহায্য করছেন তাদের অসম্মান হচ্ছে। আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিচ্ছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিচ্ছি 3,000 টাকা দিয়ে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এত কষ্টের মাঝেও কিছু বেকুব বাঙালিদের হাস্যকর কর্মকাণ্ডগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ ছাত্রলীগ নতুন একটি বাহিনী নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসার ভাইরাল একটি ভিডিও, যা কেউ কল্পনা করেনি। কিরে ভাই, কথা ছিল ছাত্রলীগরা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তাই বলে রিক্সাওয়ালা, আনসার, দারোয়ান এগুলো কি ভাই? একটু হলেও তো লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द से सारी उम्र में जो कर जब बड़ी अरे रखा এদের নিয়ে আমার আসলে কিছু বলার নেই। জীবনে তো নিজের টাকা দিয়ে কোথাও ঘুরতে যায়নি, তাই এবার বন্যার টাকা পেয়ে পিকনিক করতে গেছে সেখানে। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি है। আমরা হচ্ছে পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে। আচ্ছা, कन्फर्म जन्नती है, 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 कन्फर्म जन्नती है। আসলে আপু, আমাদের ভুল হয়েছে। আপনাদের দেখলে বোঝা যায় আপনারা পরহেজগার মানুষ, কপালে দাগ পড়ে গেছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। নেক্সট, বিয়ের পরে বউ সেরে যায় না একটু নড়া। মুরব্বি বিয়ের পরে বউ সেরে যায় না একটু নড়া। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে। আরে রাখা
ভাই রে ভাই, দুনিয়া উল্টায় গেলেও এদেরকে কেউ আটকাতে পারবে না। দরকার হলে নৌকাতে বাসর হবে, তাও বিয়ে করতে হবে। এদের আসলে কি করা উচিত জানেন? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুকুস করে ফেলা যাবে। এই কথাটা খুবই ভালো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? आवाज में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए गमछा क्या हुआ। না মানে ভাই, আপনারাই হলেন আসল সুখী মানুষ। বিয়ে করবেন, বাচ্চা নেবেন, এদিকে আমাদের তো ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন ঠিক করতে করতেই জীবন শেষ। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। যাই হোক, রেজাল্ট কি তোর? স্যার আমার এসএসসি তে 3.83 হয়। 3.83 হয়। কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এসএসসি 2.83 হইছে, বোঝাই হয়ে গেছে। সো গাইজ, আপনার আশেপাশেও এমন 83 পাওয়া কোনো বান্ধব থাকলে তাকে ধরে নিয়ে আনসার বাহিনীর হাতে তুলে দিয়ে আসুন। আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন। তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন। ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? এই জন্য মুরব্বীরা বলেছেন মায়ের ওপরে কোনো ওষুধ নাই, মায়ের ভূতে পর্যন্ত ভয় পায়। আর এরা তো সামান্য আনসার বাহিনী। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। ভাই, যেখানে বড় বড় সাঁতারুরাই উদ্ধার করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আমার আপনার মতো মানুষ যারা সাঁতার কাটতে পারি না তাদের কি কাজ? সাপোজ আমি সাঁতার কাটতে পারি না, এখন তাদেরকে উদ্ধার করতে গিয়ে যদি উল্টো আমাকে উদ্ধার করার জন্য লোক প্রয়োজন হয়, তাহলে তো আলটিমেটলি এটা কোনো প্রোডাক্টিভ কাজ হলো না, তাই না? আমার মাফ করে দে বুঝু, আমার ভুল হয়ে গেছে। অনেকদিন পর প্রিয় শায়েক একটা কাজের কাজ করলো, ঠিকঠাক জায়গায় এবার মেসেজ ড্রপ করেছে। আসলে আপনাদের সাহায্য করার ইচ্ছা থাকলে দূর থেকে করুন, এইভাবে ব্লক করে না। লজ্জা লাগা দরকার। যারা মোমবাতির দাম বাড়াচ্ছে তাদের পাশার ভিতর দিয়ে যদি মোমবাতি ভরিয়ে দিতে পারতাম তাহলে মনটা শান্তি লাগতো। মাইক যেটা কিনছো না, ওই মাইক ভাড়া করে বাংলাদেশের যে সকল অঞ্চলে যারা এই সিন্ডিকেট মারানির পুত্রা এই বন্যার সময় দুর্যোগের সময় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মাইক ভাড়া করে তাদেরকে আপনারা গালিগালাজ করেন। একটা কথা বলে দেই ভাই, বন্যাও কেটে যাবে, দুর্যোগও কেটে যাবে, কিন্তু এই সুতানির ভোলারা কিন্তু সুতানির ভোলাই থাকি যাবে। আসলে বিষয়টা হাস্যকর হলেও এটা সত্য যে আমাদের দেশে কোনো দুর্যোগ আসলে কিছু অসাধু দালাল সিন্ডিকেটরা 1 টাকার জিনিস 100 টাকা করে ফেলে। এদের আসলে আয়না ঘরে রেখে দিয়ে আসা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, বুঝলাম আমারে লারিস না, তোর ঝামেলা হইব, কিন্তু তুই সেইটাই করছ। এবার তুই বুঝবি খেলা কারে কয়। খেলা হবে, আমাদের দাবি একদম এক দাবি, আমরা অনেক যন্ত্রণার শিকার হয়েছি, অনেক আসলে গাইস, ক্লাস 8 পাশ করে যদি আনসার লীগের চাকরি না থাকতো তাহলে এরা এক একজন নাম্বার 1 টিকটকার আর বিল্ডিং এর দারোয়ান হতো। এই জন্য বলে শিক্ষার আলাদা একটা দাম আছে। দেখে সত্যি মন ছুঁয়ে গিয়েছে। আমাদের বিপদে তাদের এই অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনীকে সত্যি মন থেকে স্যালুট জানাই। ভাই, বন্যায় যেতেছি, বন্যাতে সাহায্য করতে দোয়া রাখো। তো তুই সাহায্য করবি কেমনে? তুই সাহায্য করবি, তোরে সাহায্য করবো কেনা? আমি 20 জন লয়ে যেতেছি না, 20 জন আছে, আমার খেয়াল রাখবো, আমার নৌকা উড়াইবো, নৌকাতে নামাইবো, খাওয়ান দিব, চিলবো। তুই দিবি কেমনে সাহায্য? মুখ আসে না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই হাস্যকর ছিল, একটুখানি কম ছিল কিন্তু বাট ছিল। আর সত্যি কিছু কিছু জিনিস এখানে সত্যি ভ্যালিড, যেগুলো হচ্ছে যে যারা যাওয়া উচিত না যাদের, তারা যাচ্ছে, তো তাতে আরো বেশি প্রবলেম ক্রিয়েট হবে। আমার ত্রাণ দিতে ইচ্ছা হতো এবারে, সেটা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম, বা আমার যদি টিম থাকে টিম মেম্বারদের পাঠিয়ে দিলাম, আমি গেলাম না। তারপরেও তো তোমার ত্রাণ দেওয়াই হলো, এমন তো না যে তার জন্য তোমাকে গেলেই যে তুমি ভাইরাল হবে বা তোমাকে দেখানো হবে যে তুমি ত্রাণ দেওয়া। এখানে বিষয়টা হচ্ছে দান করা কিংবা এটাকে ভাইরাল করার কোনো লজিক নেই। আমি দিতে পারবো, স্বইচ্ছায় সেটা দেবো, একদম সেটা
যে সবসময় দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ এটাও আমি দেখছিলাম যে অনেকেই দাম বাড়িয়ে দিচ্ছে জিনিস, এই জিনিসগুলো ঠিক না। বাংলাদেশে এমনিতেও খুব সিন্ডিকেট চলে, এটা আমরাও শুনেছি। কারণ বাজারেও রিসেন্টলি যখন স্টুডেন্টরা ঘুরে ঘুরে সবকিছু দাম ঠিক করছিল যে এত দাম কিসের, ওখানেও ওই জিনিসটা ছিল। তো আর স্পেশালি এখন এরকম সিচুয়েশনে দাম বাড়ানোটা একদমই উচিত না। যেখানে দাম কমে তাদের দেওয়া উচিত, সেখানে তারা দাম বাড়িয়ে জিনিস দিচ্ছে, এটা খুবই খারাপ জিনিস। তো যাই হোক, তারপরে তো কিছু অস্থির মানুষ থাকবেই, বাদ দাও। তো ভালো ছিল ভিডিওটা, হ্যাঁ। তো তোমাদের কেমন লাগলো আলটিমেটলি ভিডিওটা সেটা কমেন্ট বক্সে লিখো। আর কোন জায়গাটা বেশি হাসির মনে হয়েছে আর কোন জায়গাটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে লিখে দিও। আর তোমরা কারা কারা সবাইকে সাহায্য করছো বা নিজেরা ভালো আছো, আশেপাশে মানুষকে সাহায্য করছো, কম বেশি হতেই পারে, সেটা কমেন্ট বক্সে লিখে দিয়েছো। আর এখন বর্তমানে পরিস্থিতিটা একটু সামলেছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুরক্ষিত থেকো, সবাইকে ভালো রেখো, একদম নিজেরাও ভালো থেকো বলেই দিয়েছে। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।